আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ঢাকা বোর্ড 2023 সালের অন্তরীকরণের একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তো চলো আগে প্রশ্নটা পড়ে দেখি। প্রশ্নে দুইটি দৃশ্যকল্প দেওয়া আছে। তো প্রথমে আমরা ক নম্বরটা দেখি। এক্স এর সাপেক্ষে লগ এক্স টু দি পাওয়ার এর অন্তরজ নির্ণয় করতে হবে। সাধারণত একটা সূত্রই কাজে লাগে, সূত্রটা জানা থাকলে আমরা সমাধান করতে পারবো। এখানে ক নং প্রশ্নে যেটা চাওয়া হয়েছে সেটা তুলে নিচ্ছি যাতে সমাধান করার ক্ষেত্রে সুবিধা হয়। লগ এক্স টু দি পাওয়ার এর অন্তরজ নির্ণয় করতে হবে। আমরা জানি লগ এক্স টু দি পাওয়ার ইজ ইকুয়ালস টু লগ ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। এটা হবে এক্স টু দি পাওয়ার ইন্টু লগ ই টু দি পাওয়ার এই প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং জানা প্রয়োজন। তো লগ এক্স টু দি পাওয়ার কে 1/log ই টু দি পাওয়ার এক্স লেখা যায় এবং লগ ই টু দি পাওয়ার কে লন লেখা যায়। আমরা জানি লগ ই ইজ ইকুয়ালস টু লন, যেখানেই লগ লেখা থাকবে সেখানেই আমরা লন লিখতে পারি। তো একইভাবে আমরা 1/log ই টু দি পাওয়ার এক্সকেও 1/ln এক্স লিখতে পারি। তো আমরা যাই হোক ডিফারেন্সিয়েশন শুরু করি। ddx of log x to the power a is equals to ddx of ln a বাই এইটাকে আমরা ln x লিখতে পারি। ln a আমাদের কনস্ট্যান্ট এবং log ই টু দি পাওয়ার এক্স কে আমরা ln x লিখতে পারি। ln এটা কনস্ট্যান্ট, ln কে আমরা রেখে 1/ln x কে ডিফারেন্সিয়েশন করব। এখানে 1/ln x কে আমরা ln x ইনভার্স 1 লিখতে পারি। এই ln x নিচে থাকার কারণে আমরা ইনভার্স 1 ব্যবহার করছি। এখন ln a ddx করলে আমাদের পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ারের থেকে 1 বিয়োগ যাবে। তো সেই হিসাবে আমরা লিখতে পারি ln x, এই যে ln x আছে এই ln x টু দি পাওয়ার -2। কিন্তু এখনও আমাদের যে ln x সেটাকে আরেকবার ddx করার প্রয়োজন আছে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাই আমরা ddx অফ ln x করি আরেকবার। ln a কনস্ট্যান্ট থেকে যাবে এবং মাইনাস আগে চলে আসলো। এইটাকে আমরা ln x এর হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি এবং ln x কে ddx করলে 1/x, এটাকে আর কি সাজায় লিখলে আমরা উত্তর পেয়ে যাব। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। উদ্দীপকে দৃশ্যকল্প 1-এ দেওয়া আছে gx ইজ ইকুয়ালস টু সাইন এক্স এবং প্রশ্নে বলা হয়েছে দৃশ্যকল্প 1-এর আলোকে 1+2 gx প্লাস 3 ব্র্যাকেটের ভিতরে 1 - gx তার হোল স্কোয়ারের চরম মান নির্ণয় করতে হবে এবং ব্যবধিটা 0 থেকে এক্স বড় বা সমান সমান এবং সেটা 90 ডিগ্রি থেকে ছোট বা সমান সমান হবে। তো চলো সমাধান করা যাক। দৃশ্যকল্প 1 gx ইজ ইকুয়ালস টু সাইন এক্স, সেটা আমরা তুলে লিখি। পরবর্তীতে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হবে। ধরি
এফ এক্স ইজ ইকুয়ালস টু প্রশ্নে যেই মানটা দেওয়া ছিল সেটা বসিয়ে দিই। প্রশ্নে যেটা চরম মান নির্ণয় করতে বলা হয়েছিল ওটা বসিয়ে দিই। এবার আমরা জি এক্স এর মানটা বসিয়ে দেব। এখানে জি এক্স তার হোল স্কোয়ার ছিল, সেই হিসাবে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারি। আমরা সবাই একটা সূত্র জানি, সেটা হলো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সমান 1। সেই হিসাবে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে লিখতে পারি কজ স্কোয়ার এক্স। তো 1 প্লাস 2 সাইন এক্স প্লাস 3 কজ স্কোয়ার এক্স, আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে কজ স্কোয়ার এক্সে রিপ্লেস করে দিলাম। চরম মান নির্ণয়ের জন্য আমরা সম্পূর্ণ এটাকে প্রথম ডেরিভেটিভ নির্ণয় করব এবং এই প্রথম ডেরিভেটিভে কে শূন্য সাথে তুলনা করে সাইন এক্স অথবা এক্স এর মান নির্ণয় করব এবং এটার সেকেন্ড ডেরিভেটিভের মান বসিয়ে যদি ঋণাত্মক মান পাই তাহলে ওই মান দ্বারা আমরা চরম মান পাবো। তো ফার্স্ট ডেরিভেটিভ করলে 1কে করলে 0 হয়, সাইন এক্সকে করলে হয় কজ এক্স প্লাস 3কে তো কনস্ট্যান্ট 3 থাকবে, কজ স্কোয়ার এক্স এটাকে আমরা এক্স স্কোয়ার হিসেবে প্রথমে বিবেচনা করব এবং 2 পাওয়ার সামনে চলে আসবে এবং কজ এক্স থেকে যাবে। পরবর্তীতে কজ এক্সকে ডেরিভেটিভ করলে আমরা পাবো মাইনাস সাইন এক্স। তো এখানে আমি লিখি ডিডি এক্স অফ কজ এক্স। তো আরেকবার লেখা যাক, শূন্য তো থাকবে না, 2 কজ এক্স প্লাস 3 ইন্টু 2 ইন্টু কজ এক্স এবং আমরা কজ এক্সকে আবার ডেরিভেটিভ করলে পাই মাইনাস সাইন এক্স। দেখো এটা কিন্তু একটা সূত্রে আনা যায়, সূত্রে আনলেও চলে না আনলেও চলে, পরবর্তীতে দেখা যাবে। তো আমরা 2 কজ এক্স সাইন এক্সকে লিখতে পারি সাইন 2x। আমরা সবাই একটা সূত্র দেখছি, এটাকে লিখতে পারি সাইন 2x, 3 থেকে যাবে এবং 2 কজ এক্স সাইন এক্সকে আমরা সাইন 2x লিখতে পারি। আমরা সবাই জানি 2 সাইন এক্স কজ এক্স ইজ ইকাল টু সাইন 2x। এই সূত্র ব্যবহার করে আমরা 2 কজ এক্স সাইন এক্সকে সাইন 2x হিসাবে লিখতে পারি। এখন আমরা ফার্স্ট প্রাইম এক্সকে শূন্যর সাথে তুলনা করে সাইন এক্সের বা এক্সের মান নির্ণয় করব। এখান থেকে আমরা ক্রস গুণফল করে দেব এপাশ ওপাশ। এখানে লেখা যেতে পারে 2/3। তো সাইন 2xকে আমরা যদি ভেঙে দিই তাহলে আমাদের একবার কাটাকাটি হবে, 2 সাইন এক্স কজ এক্স, যেটা আমরা আগে করছিলাম ওইটা না করলেও চলতো। তো কজ এক্স যেটা নিচে আছে কজ এক্সে কেটে যাবে এবং দুই পাশ থেকে 2 উঠে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি সাইন এক্স ইজ ইকাল টু 1/3।
এক্ষেত্রে সাইন এক্সের আরেকটা মান পাওয়া যেত, আমরা সেটা নির্ণয় করিনি, সেটা 1 হতে বড় হতো, যেটা কখনোই গ্রহণযোগ্য না। এখান থেকে আমরা চাইলে সাইন এক্সের মান বের করতে পারি সাইন ইনভার্স 1/3, কিন্তু এটা দিয়ে করলে অনেক সমস্যা হতে পারে। আমরা সাইন এক্সের মানই ব্যবহার করব। এবার আমরা ফাংশন অফ এক্সের ডাবল ডেরিভেটিভ নির্ণয় করব। এই ডাবল ডেরিভেটিভে আমরা 1/3 বসিয়ে যদি ঋণাত্মক মান পাই, তাহলে আমরা চরম মান বের করতে পারবো। টু cos x মাইনাস 3 sin x, এটা ছিল এফ ফার্স্ট প্রাইম এক্স, অর্থাৎ ওই ফাংশনের প্রথম অন্তরজের মান। এটাকে আমরা আরেকবার অন্তরীকরণ করে এফ ডাবল প্রাইম বের করব। দুই যেহেতু কনস্ট্যান্ট, তাই ডেরিভেটিভ করলে 2 এর মান 2 থাকবে। cos x কে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন এক্স, এবং 3 কনস্ট্যান্ট। সাইন 2x কে আমরা সাইন এক্স হিসাবে প্রথমে বিবেচনা করব, এটা হয় cos 2x, এবং 2x কে আরেকবার ডেরিভেটিভ করলে সেটার মান হয় 2। তো আমরা লিখি ddx অফ 2x। একবারেও আমরা চাইলে লিখতে পারতাম, বাট বোঝানোর স্বার্থে আমরা ভেঙে লিখছি। 3 ইন্টু এই 2টা আগে চলে আসবে, এবং এক্সকে ডেরিভেটিভ করলে 1 থাকে, তাই 1 আমরা লিখব না। এখন আমরা এই সাইন এক্সের জায়গায় 1/3 বসাবো। আমরা একটা সূত্র সবাই জানি, cos 2x এর সূত্র, সেটা হলো 2 sin স্কোয়ার x ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos 2x। এইটা আমরা ব্যবহার করে cos 2x এর জায়গায় আমরা sin x নিয়ে আসব। এখন আমরা sin x এর মান বসিয়ে দেব। এখানে sin x সমান 1/3, তাই 1/3 বসিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট হবে। এই মানটা দেখেই বোঝা যাচ্ছে যে সর্বমোট মান আমাদের ঋণাত্মক আসবে, অর্থাৎ এখান থেকে আমরা চরম মান পাবো। এবার এই মানটাকে আমরা সহজে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করি। এটার মান আসে -8, যেটা অবশ্যই 0 থেকে ছোট, অর্থাৎ আমরা ফাংশন অফ এক্সে সাইন এক্সের মান 1/3 বসালে চরম মান পাবো। এটা ছিল আমাদের ফাংশন অফ এক্স। এখানে আমরা সাইন এক্সের মান 1/3 বসালে চরম মানটা পাবো। চরম মানের জন্য আমরা সাইন এক্সের জায়গায় 1/3 বসাবো, যেটা আমরা আগে বের করছি। এখানে আমরা চাইলে এক্সের মানও বের করতে পারতাম,
এক্সের মান আসতো সাইন ইনভার্স 1/3 এবং কাটাকাটির মাধ্যমে সেটা 1/3 হিসাবে থাকতো। এই যে এখানে এক্সের মান বসাতে পারতাম, কিন্তু আমরা ডিরেক্ট সাইন এক্সের মানই বসালাম, যেটা আমাদের জন্য সুবিধাজনক ছিল। সাইন স্কোয়ার এক্সের ক্ষেত্রে আমরা 1/3 তাকে স্কোয়ার করে দিতে পারি এবং ক্যালকুলেটরের সাহায্যে আমরা মান নির্ণয় করে দেখি চরম মান কত আসে। এভাবে আমরা যে মানটা পাবো সেটা হবে চরম মান। আমাদের চরম মানটা হলো 13/3। খ নম্বর প্রশ্নে আমাদের একটা শর্ত দেওয়া ছিল, সেটা হলো এক্সের মান অবশ্যই 0 থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। তো আমরা এক্সের মান বের করছিলাম, যেটা ছিল সাইন ইনভার্স 1/3। ক্যালকুলেটরের সাহায্যে সাইন ইনভার্স 1/3 নির্ণয় করলে সেটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 থেকে বড় হবে। তো চলো আমরা দেখি সেটা হয় কি না, ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে দেখি। এখানে আমরা সাইন ইনভার্স 1/3 এর মান পাই 19.47। আমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো যে 1 + x² তার হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস 2 × 1 + x² xy1 = 1। তো দৃশ্যকল্প 2 এ দেওয়া আছে x = tan √/2y। এটা দেখতে জটিল মনে হলেও অঙ্ক করার সময় এটাকে সহজভাবেই সমাধান করা যায়। প্রথমে দৃশ্যকল্প 2 এ যা দেওয়া আছে সেটা তুলে নিই। দৃশ্যকল্প 2 এ দেওয়া আছে x = tan √/2y। এটাকে আমরা সহজভাবে লিখতে পারি, ট্যানকে এই পাশে আনলে হয় tan ইনভার্স x = √/2y। আমরা এটাকে উভয় পাশে বর্গ করে দিতে পারি, তাহলে হয় tan ইনভার্স x এর হোল স্কোয়ার এবং 2y এর হোল স্কোয়ার, যেটাকে একবারে লেখা যায় 2y = tan ইনভার্স x তার হোল স্কোয়ার। 2টাকে এই পাশে না লিখে একবারে এই পাশে লিখতে পারি, ডান পাশে লিখতে পারি 1/2 আকারে। তো প্রশ্নে আমাদেরকে দুইবার ডেরিভেটিভ করার কথা বলা হয়েছিল, আমরা প্রথম ডেরিভেটিভ করি, তাহলে y1 পাই। 2 যেহেতু কনস্ট্যান্ট তাই 2 থাকবে। tan ইনভার্স এক্সকে আমরা এক্স হিসাবে বিবেচনা করব এবং তার পাওয়ারকে সামনে নিয়ে চলে আসব এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। tan ইনভার্স এক্স থেকে যাবে এবং tan ইনভার্স এক্সের আরেকবার ডেরিভেটিভ করা লাগবে, ddx of tan ইনভার্স এক্স। এই পাশে y1 এবং ডান পাশে হাফ এবং 2 কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে। tan ইনভার্স এক্সকে আমরা লিখতে পারি √/2y এবং tan ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে হয় 1/1 + x²। তো এইটাকে আমরা বাম পাশে পাঠিয়ে দেব। এবার আমরা উভয় পাশে বর্গ করব যাতে আমাদের √/এর মানটা উঠে যায়। y1 তার হোল স্কোয়ার 1 + x² তার উপর আবার
স্কোয়ার থাকবে এবং এ পাশে আমাদের থাকবে 2y। এবার আমরা এটার দ্বিতীয় ডেরিভেটিভ করব, অর্থাৎ দ্বিতীয়বার অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করার সাপেক্ষে এটাকে আমরা আরেকবার অপর পেজে তুলে নিই। আমরা এবার ইউভি এর সূত্র অনুসারে ডেরিভেটিভ করব। প্রথমে আমরা y1 স্কোয়ারকে ডেরিভেটিভ করব। এখানে হবে 2y1 এবং y1কে আরেকবার ডেরিভেটিভ করলে y2। এখানে 1 প্লাস এক্স স্কোয়ার থেকে যাবে। এর পরবর্তীতে আমরা y1 স্কোয়ারকে রেখে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ারকে ডেরিভেটিভ করব। এক্ষেত্রে আমরা 1 প্লাস এক্স স্কোয়ারকে এক্স হিসেবে বিবেচনা করব এবং এর পাওয়ারকে সামনে নিয়ে চলে আসব এবং যেটা ছিল সেটা থেকে যাবে। দ্বিতীয়বারে আমরা আবার ডেরিভেটিভ করব 1 প্লাস এক্স স্কোয়ারকে। তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হলো 2y1 প্লাস y2। এখানে আমাদের হোল স্কোয়ার ছিল, যেটা দিতে মনে নাই। 2y1 প্লাস y2 1 প্লাস এক্স স্কোয়ার এবং এই পাশে আমাদের থাকছে y1 তার হোল স্কোয়ার। ও আমাদের আবার রাইট সাইডে যে 2yটা ছিল সেটা লেখা হয়নি। 2yকে আরেকবার ডেরিভেটিভ করলে এটার মান পাওয়া যাবে 2y1। তো আমরা ভালোভাবে তুলি। পরীক্ষার খাতায় সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে যাতে এ ধরনের ভুল না হয়। 2y1 তার হোল স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার এবং এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে 1 তো কনস্ট্যান্ট, শুধু 2x থেকে যাবে এবং রাইট সাইডে আমরা 2y1 লিখতে পারি। এবার দেখো সব স্থানে 2y1 কমন যায়, অর্থাৎ আমরা উভয় পাশ থেকেই 2y1কে তুলে দিতে পারি। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব।